শুরু করেন স্যার। স্যার শুরু করুন। জি জি, আমি শুরু করতেছি। আসসালামু আলাইকুম যে ডক্টরস। আমি ডক্টর এনামুল হাকিমুন। আমি এমআরসি পার্ট 1 করেছি গত বছর জানুয়ারিতে। বর্তমানে ঢাকা মেডিকেল এক্সেস পার্ট 2 ট্রেনিং হিসেবে আছি হ্যাপাটোলজিতে। আমি আজকে বেসিক্যালি এমআরসি পার্ট 1 এর প্রিপারেশন, মানে কিভাবে নেওয়া যায়, বেসিক্যালি ইন্টার্নশিপের সময় থেকে কিভাবে প্রিপারেশন নেওয়া যায় সেই বিষয়ে মেনলি আলোকপাত করব। এমআরসি পার্ট 1 একটা ইন্টারন্যাশনাল এক্সামিনেশন, ঠিক আছে? এটা মানে সারা বিশ্বে সমাদৃত। এই পরীক্ষাটা বিশ্বের সব জায়গা থেকে দেওয়া যায়। এটা ঘরে বসে পরীক্ষা দেওয়া যায় আর কি। এখন তো বাসায় সেন্টারে বসে পরীক্ষা দেওয়া যায়। বেসিক্যালি পার্ট 1টা মানে এখনো হলে পরীক্ষা দিতে হয়। যাই হোক, আমি কালকে না করে আমি আলোচনায় চলে যাই। এমআরসিপি হচ্ছে আপনার মেম্বারশিপ অফ রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান, ঠিক আছে? এই পরীক্ষাটা বেসিক্যালি পার্ট 1 যেটা, এটা কয়েকটা পার্ট আছে, ঠিক আছে? এমআরসি পার্ট 1, পার্ট 2 এবং পেসেস। পার্ট 1 যেটা, আমি আজকে শুধু পার্ট 1 নিয়ে বলবো। পার্ট 2 পেসেস সম্পর্কে যারা পরীক্ষা দিয়েছেন তারা বলতে পারবেন। আমি যেহেতু পার্ট 1 করেছি, আমি পার্ট 1 নিয়ে বিস্তারিত বলবো। পার্ট 1 পরীক্ষাটা এটা একদিনই হয়। এটা বছরে 3টা ডায়েট থাকে। যেমন এবছরে আপনার 3টা ডায়েট আছে 2026 সালে। আপনার 28শে জানুয়ারি একটা পরীক্ষা হয়ে গেছে অলরেডি। সামনে পরীক্ষা আছে 21শে মে, ঠিক আছে? তারপরে আছে 23শে সেপ্টেম্বর। মোট 3টা ডায়েট। আর এই ডায়েটের রেজিস্ট্রেশন গুলো কিন্তু প্রায় 2 মাস আগেই হয়ে যায়, ঠিক আছে? 2 থেকে আড়াই মাস আগে রেজিস্ট্রেশন গুলো হয়ে যায়, পুরোটাই অনলাইন বেসড। এখন পরীক্ষা কন্টেন্ট কি, পরীক্ষাটা কিভাবে হয়? পরীক্ষাটা অনলাইনে হয়, ঠিক আছে? অনলাইনে আপনাকে আপনার একটা সেন্টার দিবে। ওই সেন্টারে ল্যাপটপ থাকবে, ওখানে আপনাকে পরীক্ষা দিতে হবে আর কি। যেটা পার্ট 1, এখানে দুই পেপারে পরীক্ষা হয়। পেপার 1 এন্ড পেপার 2। 100টা করে কোশ্চেন থাকে। এসবিএ কোশ্চেন থাকে, ঠিক আছে? বেসিক্যালি এসবিএ কোশ্চেন থাকে, মানে অ্যান্সার হবে একটা। অপশন 5টা দেওয়া থাকবে, একটা সিঙ্গেল বেস্ট অ্যান্সার। সিঙ্গেল বেস্ট অ্যান্সার বলতে গেলে বলা হয় যে এটা 5টাই কারেক্ট অ্যান্সার। 5টার মধ্যে যেটা সবচেয়ে মানে বেশি যৌক্তিক বা বেশি সঠিক অ্যান্সার, ওইটাই আপনাকে মার্ক করে আসতে হবে, ঠিক আছে? এমন না যে বাকি 4টা ভুল, বাকি 4টা কিন্তু সঠিক হতে পারে সেক্ষেত্রে। এখানে কোনো ইমেজ থাকবে না, ঠিক আছে? কোনো ইমেজ, সাপোজ এক্স রে, ইসিজি, চেস্ট এক্স, আপনার অন্য কোনো এমআরআই, সিটি স্ক্যান, এগুলো থাকবে না। পুরোটাই কম্পিউটার বেসড, অ্যাডমিনিস্ট্রেটেড বাই সার্পাস, একটা টেস্ট সেন্টার ইন্টারন্যাশনালি অর অনলাইন ভাই প্রক্টরিং সার্ভিস ইন দ্য ইউকে। আচ্ছা, এটা কখন অ্যাপ্লাই করা যায়? এটা ইন্টার্নশিপ কমপ্লিটের 1 বছরের, মানে ইন্টার্নশিপ কমপ্লিট করে পরীক্ষাটা দেওয়া যায়, ঠিক আছে? যদি কেউ বিএমডিসি সার্টিফিকেট যদি পায়, সেক্ষেত্রে সে পরীক্ষাটা বসতে পারবে। এই যে এখানে লেখা আছে, দিস 12 months এক্সপিরিয়েন্স ইজ ক্যালকুলেটেড আপ টু দ্য ডেট অফ দ্য এমআরসিপি পার্ট 1 এক্সামিনেশন এন্ড নট দ্য অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট। আপনি যে পার্ট 1টা পরীক্ষাটা দিবেন, এটা জন্য 1 বছরের যে এক্সপিরিয়েন্স লাগে, এটাই আপনার ইন্টার্নশিপ থেকে আপনি এটা এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারেন। তো এটার জন্য আলাদা কোনো আপনার এক্সপিরিয়েন্স লাগে না, ঠিক আছে? যেটা বললাম, যেখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। আপনি যদি ভুল আনসার করেন, সেক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নাই। এখন এই পরীক্ষাটা যখন আপনার রেজিস্ট্রেশন চালু হবে, যেমন আমরা মে ডেট টার্গেট করে আমরা এমআরসিপি ব্যাচটা চালু করব। সেক্ষেত্রে 21শে মে পরীক্ষা। এটার অ্যাপ্লিকেশন পিরিয়ডটা হচ্ছে আপনার 10ই মার্চ থেকে 17ই মার্চ। যদিও 7 দিনের ডিউরেশন দেওয়া আছে, কিন্তু 10 তারিখ আপনার যখন অ্যাপ্লিকেশন ডেডলাইন ওপেন হবে, ঠিক আছে, আধা ঘন্টার মধ্যে কিন্তু সিট ফিল আপ হয়ে যায়। আপনি যেমন এখানে 8 AM জিএমটি, মানে লোকাল টাইম 8টায়, মানে ইউকে লোকাল টাইম 8টার দিকে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনার এই রেজিস্ট্রেশনে কমপ্লিট করে ফেলতে হবে, ঠিক আছে? দেরি করলে কিন্তু আপনার ওই ডেটটা মিস হয়ে যাবে। সো দেন ওখানে আপনার বুকিং দিতে হবে। তারপর কি করতে হবে? তারপর আরসিপি বরাবর একটা ইমেল করতে হবে, ঠিক আছে, উইথ এমবিবিএস সার্টিফিকেট।
আপনার যে ঢাকা ভার্সিটির সার্টিফিকেট পেয়েছেন, ওই সার্টিফিকেটটা অ্যাটাচ করে ইমেল করতে হবে, ঠিক আছে? তারপর ওই 7 দিনের মধ্যে আপনাকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। পেমেন্ট আসলে ওরা এখানে ওরা এই যে 502 ইউকে পাউন্ড হিসেবে ওরা করে কাউন্ট করে, ঠিক আছে? ওটা সেদিনের রেট যেটা, ওটাই আপনাকে পেমেন্ট করতে হবে। লাস্ট ইয়ার যখন পরীক্ষা দিয়েছি তখন 1 লাখ আমার 8,000 টাকার মতো লেগেছে। এই দিন দিন তো পাউন্ডের দাম বাড়তেছে, তাই অ্যামাউন্টটা বেড়ে গেছে আর কি। এখন যত দিন যাবে কস্টটা বাড়বেই। এটা একটা কস্টলি পরীক্ষা, স্বভাবই প্রিপারেশন নিয়ে আর কি বসতে হবে। আর পরীক্ষা পাশের কিন্তু এমন না যে খুব বেশি। ইন্টারন্যাশনালি মনে হয় 40%, 30 to 40%, ঠিক আছে? মানে 50% উপরে ফেল হয় আসলে। এমআরসি পাস মার্ক করতে কি বলতে পারবে পাস মার্ক কত? কয়টা কোশ্চেন পারতে হয়, বা 1,000 কয়টা কোশ্চেন পারলে কত মার্কস পেলে পাস হয়? এমআরসি পার্ট 1-এ কি বলতে পারেন? এমআরসি পরীক্ষাটা কত মার্কের? এই সবাইকে কি আনমিট করে দেওয়া দেওয়া যাবে না নাকি? আনমিট করতে পারবে না? একটু ইন্টারেক্টিভ হলে ভালো হয় আর কি। আচ্ছা আমি বলি, এমআরসি পার্ট 1 540 পেতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে দুইটা কোশ্চেনের মধ্যে আপনার 100 মিনিমাম। এটা আসলে ভেরি করে ডায়েট টু ডায়েট। যেমন আমার সময় 122টা ছিল। 122টা, মানে 122-এর উপর মানে 122-এর উপর আয় করতে পারলে হয়তো বা সে পাশ করে গেছে, এরকম ব্যাপারটা আর কি। তবে এটা ভেরি করে ডায়েট টু ডায়েট। আপনার সেফ মার্ক 130, ঠিক আছে? 200টার মধ্যে 130টা যদি আপনি কারেক্ট করতে পারেন তাহলে আপনার পাস হবে। মোটামুটি ধরে রাখতে পারেন, কোশ্চেন যতই কঠিন হোক বা যতই সোজা হোক, 130 ইজ এ সেফ মার্ক। বুঝতে পারছেন? তারপর আমি একটা সাইট দেখাই, ঠিক আছে? আমি একটা সাইট দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে গেলে আপনার ডায়েটটা পাবেন, ঠিক আছে? এই যেমন 8শে জানুয়ারি যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু ওই যে 4ই নভেম্বর সকাল 8টার দিকে তো কিন্তু তারা রেজিস্ট্রেশন করে ফেলেছে। 8টা থেকে 8:30-র মধ্যে, ঠিক আছে? তার রেজাল্ট রেজাল্ট বা 30 মার্চ, মানে 13 মার্চের মধ্যে রেজাল্ট দিবে, এরপরে দিবে না। দু একদিন আগে দিতে পারে বা 13 মার্চ দিতে পারে, এরপরে দিবে না, ঠিক আছে? আপনার এই সাইটটা গেলে কিন্তু সবকিছু মানে পেয়ে যাবেন আর কি। তারপর ধরেন এই যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। আবার কেউ যদি উইথড্র করতে চায় সেও পারবে, সেক্ষেত্রে মানে 10% আপনার এই ফি কেটে রাখে, ঠিক আছে? আসলে এই ডিসিশন না নেয় বেটার। মানে মোটামুটি প্রিপারেশন নিলেই আপনার পরীক্ষাটা বসে বসে যাওয়া উচিত, আমি মনে করি। এই যে পার্ট 1 কিন্তু এখানে গুলো সবগুলো ইন্টারন্যাশনাল সেন্টার কয়টা আছে, হাউ টু অ্যাপ্লাই, ঠিক আছে? হাউ টু অ্যাপ্লাই গেলে আপনার অ্যাপ্লাই কিভাবে করবেন প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে, ঠিক আছে? আপনার কিন্তু যে MyMRCP একটা অ্যাকাউন্ট খুলতে হবে কিভাবে, এখানে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। আমি যেটা আমার সাইট থেকে দেখা যাচ্ছে প্রেজেন্টেশনে। হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যেমন আমি এটা রান দিলাম, ঠিক আছে? এটা যার যার পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা ডিটেলস সবকিছু দেওয়া আছে। আমি ভিডিওটা দেখলেই বুঝতে পারবো যে কিভাবে আপনার MyMRCP অ্যাকাউন্টটা খুলতে হয়, ঠিক আছে? এটা আপনি এখনো খুলতে পারেন, পরেও খুলতে পারেন রেজিস্ট্রেশন করে, এটা কোনো ইস্যু না, বাট অ্যাকাউন্টটা খুলতে হবে। তারপর এই যে এখানে কিন্তু প্রত্যেকটি স্টেপ দেওয়া আছে, যে মেইন স্টেজ টু অ্যাপ্লাইং। অ্যাপ্লাই করার প্রথম শর্ত হচ্ছে MyMRCP অ্যাকাউন্টটা থাকতে হবে, ঠিক আছে? তারপর আপনার যে চেক দ্যাট অল ইউর পার্সোনাল ডিটেলস আর আপ টু ডেট, এ করেসপন্ডেন্স অ্যাড্রেস ইজ ম্যান্ডেটরি হোয়েন কমপ্লিটিং ইউর অ্যাপ্লিকেশন,
Fill in details about whether you are trading in the UK or not. Choose a center where you would like to be take the examination. Complete any special arrangement where applicable. Pay for the examination. Once your application is submitted, you will be assigned an RCP code. আপনি যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন, ঠিক আছে, আরসিপি ওরা কিন্তু একটা মেল করবে আপনাকে, একটা আরসিপি কোড। ওইটা হচ্ছে আপনার পরীক্ষার আপনার অ্যাডমিট কার্ড। ওটা কিন্তু আপনাকে ওটা প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে পরীক্ষার হলে, বুঝতে পারছেন? আর লাস্টের যে পয়েন্ট আছে, ইউ উইল নিড টু প্রোভাইড এভিডেন্স অফ ইয়ার পিএমকিউ মানে প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন এন্ড সেন্ড ইট টু, এই যে এই আপনি ইমেল বরাবর। পিএমকিউ মানে হচ্ছে আপনার যে সার্টিফিকেট, ঢাকা ভার্সিটির সার্টিফিকেট, ওইটা পিএমকিউ। ওইটা আপনার এই যে এই ইমেল বরাবর এটা পাঠাতে হবে। তারপর নেক্সট স্টেপস যদি আমরা যাই, এক্সামিনেশন ফরম্যাটটা সিঙ্গেল বেস্ট কোশ্চেন, ঠিক আছে। এখন কয়টা কোশ্চেন আসবে? 200টা কোশ্চেন আসবে 2 পেপারে। প্রথম পেপারে 100টা কোশ্চেন, 3 ঘন্টা পরীক্ষায় 100টা কোশ্চেন। সেকেন্ড পেপারে 100টা কোশ্চেন, মাঝখানে 1 ঘন্টা আধা ঘন্টার মতো ব্রেক দেয়। এই যে কার্ডিওলজি থেকে 14টা কোশ্চেন আছে, তারপর ক্লিনিক্যাল সায়েন্স থেকে 25টা। বাট কোশ্চেন গুলো কিন্তু মানে এরকম সিকোয়েন্সে থাকে না, ঠিক আছে, এলোমেলো থাকে। যেমন ফার্স্ট কোশ্চেন আপনার হেমাটোলজি থেকে আসতে পারে, সেকেন্ড কোশ্চেন অনকোলজি, এটা কোনো সিকোয়েন্স নাই। এটা হচ্ছে আপনার নাম্বার অফ ডিস্ট্রিবিউশন। সবচেয়ে বেশি কোশ্চেন আসছে ক্লিনিক্যাল সায়েন্স থেকে, ঠিক আছে, সবচেয়ে বেশি কোশ্চেন আসে ক্লিনিক্যাল সায়েন্স থেকে। কিন্তু এগুলা মানে একদম ফিক্স না যে আপনার হেমাটোলজি থেকে 10টা কোশ্চেন আসবে, এটা জাস্ট একটা রাফ, বাট কাছাকাছি এরকমই আসে আর কি। সো প্রত্যেকটা, আর যদি আপনার এই যে মানে সাপোজ কেউ যদি অনকোলজিতে যে মনে করেন 3টা 4টা কোশ্চেন, 5টা কোশ্চেন, এগুলো কিন্তু গ্রস কোশ্চেন আসে, ঠিক আছে, অত ডিপ কোশ্চেন আসে না। মানে এখন কোশ্চেন কম তো একদম সিলেক্টিভ কোশ্চেন আসে। বাট আপনার যেগুলো বড় বড় চ্যাপ্টার, এন্ডোক্রাইন, গ্যাস্ট্রো, তারপর ইনফেকশাস নিউরোলজি, এখান থেকে কিন্তু একটু ডিপ কোশ্চেন আসে, একটু মানে সুপারফিশিয়াল ডিপ মিক্স করে আসে আর কি। কিন্তু কোনটা যদি আপনি জিরো পান, কোনো কোশ্চেন ক্লিয়ার করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পাস করার সম্ভাবনা কমে যাবে। যদি আপনি 130টা কোশ্চেন করে সলভ করেন, মানে 130টা কোশ্চেন যদি আপনি রাইট করতে সমর্থ হন, সো কোনো চ্যাপ্টারে জিরো পাওয়া যাবে না, ঠিক আছে। এরকম পাইছি, আমি দেখছি, শুনছি যে ভালো মার্কস পাইছে, দেখা যায় 560-70 পাইছে, বাট জিরো পাওয়ার ফলে তার রেজাল্টে ফেল আসছে, মানে ভালো মার্কস পেয়েও আর কি, বুঝছেন? সো এই জিরো পাওয়া যাবে না কোনো চ্যাপ্টারে। এটা যদিও শোনার কথা, কতটুকু জানি না সত্যি, বাট যে পাইছে ফেল করছে আমাকে এরকম বলছে, আমি এরকম একবার শুনছিলাম। সো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি 60% মার্কস পেতে হবে আর কি। তারপর আপনার পার্ট 1 অ্যাপটা তো দেখালাম। তারপর পার্ট 1টা কিভাবে পড়বেন, বেসিক্যালি আমাদের আজকে যেটা প্রেজেন্টেশনের মূল, যে কিভাবে পড়বেন। ইন্টার্নশিপ শেষ হওয়ার, আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি এমআরসিপি করবেন, আপনি ইন্টার্নশিপ থেকে পড়তে পারেন বা ইন্টার্নশিপ থাকা অবস্থায় পড়তে পারেন, এটা কোনো ইস্যু না। কিন্তু ইন্টার্নশিপ শেষ হলে আপনি পড়ার একটু ভালো সময় পাবেন। এটা পড়ার মিনিমাম ডিউরেশন হচ্ছে 6 মাস। আপনাকে 6 মাস হাতে রাখতে হবে। সিকোয়েন্সটা কি, আপনি প্রথমে একটা টেক্সট বই পড়বেন। সাপোজ হামাদ পড়তে পারেন, আমি হামাদ পড়ছি, এটা খুবই ভালো বই। হামাদ পড়বেন ফার্স্টে, তারপর আপনি কোশ্চেন সলভ করবেন। কোশ্চেন কোনটা সলভ করবেন, পাস মেডিসিন দিয়ে শুরু করবেন, ঠিক আছে। এমআরসিপি পাঠানোর জন্য একটাই কোশ্চেন ব্যাংক, পাস মেডিসিন। পাস মেডিসিনটা যদি আপনি 3 বার পড়েন, আপনি পার্ট 1 পাস করবেন, এটা আপনি ধরে রাখেন। এখানে পাস টেস্ট, অনলাইন, অন এক্সাম, এগুলো অত গুরুত্বপূর্ণ না। সেকেন্ড এমআরসিপি পার্ট 2 তে যেমন পাস পেপারটা, পাস টেস্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাট এমআরসিপি পার্ট 1 এর ক্ষেত্রে আপনি পাস মেডিসিনটা আপনি 3 বার যদি পড়ে যেতে পারেন, তাহলে আপনি এটা মোটামুটি ধরে রাখেন, এখানে আপনি মানে পাস মার্ক ভালো মতো তুলতে পারবেন, ঠিক আছে। খুব বেশি মার্কস না পেলেও 50+ পাবেন আর কি। 540 যেহেতু পাস, আপনি 560-70 ইজিলি পাবেন। কিন্তু বেসিক্যালি আমরা যে ভুলটা করি, যে আমরা অনেক সোর্স পড়তে যাই, ঠিক আছে, অনেকে অনেক বই থিওরি বিপরীত, ওইটা কোনো দরকার নাই। এমআরসি পাঠান পাস করতে কোনো ডেভিশন লাগে না বা অন্য কোনো বই লাগে না। বেসিক্যালি পড়তে পারলে ভালো, বা না পড়া থাকলে নতুন করে পড়া দরকার নেই। মেইন আপনার সোর্স হচ্ছে আপনার পাস মেডিসিন, ঠিক আছে। এখন পাস মেডিসিন কিভাবে পড়বেন? পাস মেডিসিন আমরা অনলাইনে সাবস্ক্রিপশন করে আমরা সলভ করাবো, এটা একটা অপশন আছে। আর একটা অপশন আছে হচ্ছে আপনার
থিওরির পাশাপাশি আপনি 5 মিনিটস সলভ করবেন। একটা একটা চ্যাপ্টার, যে কোনো একটা চ্যাপ্টার থিওরি পড়বেন, তারপর 5 মিনিটস সলভ করবেন, তারপর পাস টেস্ট অন এক্সাম। এখন আমি কিছু চ্যাপ্টারে প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সাথে শেয়ার করি। সাপোজ আপনারা নিউরোলজি পড়লেন, ঠিক আছে, বা মানে রিমোটোলজি সাপোজ ধরেন, রিমোটোলজির চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট। রিমোটোলজি থেকে সাপোজ আপনি যদি একদম ফ্রেশ ক্যান্ডিডেট হন, তাহলে সেক্ষেত্রে আপনার মিনিমাম 5 থেকে 7 দিন সময় নিয়ে পড়তে হবে, ঠিক আছে। প্রথম 3-4 দিন আপনি থিওরি পড়বেন এবং নেক্সট 3-4 দিন আপনি কোশ্চেন সলভ করবেন। কোন কোন চ্যাপ্টার আপনাকে পড়তে হবে, মানে কোন কোন টপিক, যেগুলো থেকে কোশ্চেন আসবে, মিস হবে না, ঠিক আছে। আমি কয়েকটা কোশ্চেন, আমি জাস্ট টপিক গুলো আমি একটু বলে দিচ্ছি। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসিলি, অস্টিওপোরোসিস। অস্টিও আর্থ্রাইটিস অত ইম্পর্টেন্ট না। সেরোনেগেটিভ আর্থ্রাইটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। তারপর গাউট, সিডো গাউট আসবে, এটা মিস নাই। প্যাজাস ডিজিজ আসবেই। সিস্টেমিক স্ক্লেরোসিস আসবে। মানে যে কটা টপিক বললাম এখান থেকে কোশ্চেন আসবে। ইনভেস্টিগেশন, মেনলি ইনভেস্টিগেশন আসবে, সাইন সিমটম ইনভেস্টিগেশন, আর ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, ঠিক আছে। তারপর নেক্সট চ্যাপ্টার সাপোজ এন্ডোক্রাইন, সেম ডিউরেশন, 4 থেকে 5 দিন থিওরি পড়বেন এবং তারপর 3 থেকে 4 দিন কোশ্চেন সলভ করবেন। কোন কোন টপিক গুলা অবশ্যই পড়তে হবে, মানে যেগুলো থেকে কোশ্চেন মিস হবে না, যেমন সিয়াদ, ডায়াবেটিক ইনসিপিডাস, অ্যাক্রোমেগালি, পিটুইটারি ম্যাক্রোএডেনোমা, থাইরয়েড, প্যারাথাইরয়েড থেকে সবকিছু পড়বেন, ঠিক আছে। তারপর কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, এখানে কয়েকটা ক্লাসিফিকেশন আছে, এগুলো পড়তে হবে। ফিওক্রোমোসাইটোমা ইনভেস্টিগেশন মাস্ট আসবে, ঠিক আছে। তারপর কুশিং সিনড্রোম ইনভেস্টিগেশন মাস্ট, এটা প্রতিবারই আসে, এটা মিস জানা। তারপর হচ্ছে ডায়াবেটিস থেকে পড়তে পড়তে হবে আপনার অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ গুলো সাইড ইফেক্ট, ঠিক আছে। তারপর মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লেসিয়া, যে MEN 1 MEN 2, APES, অটোইমিউন পলিএন্ডোক্রাইন সিনড্রোম, এখান থেকেও মাঝে মাঝে কোশ্চেন আসে। বাট আমি যে কটা টপিক পড়লাম বললাম এখান থেকে কোশ্চেন আসবেই। থাইরয়েড থেকে বেসিক্যালি আসে আপনার ওই যে গ্রেভস ডিজিজ এবং অটোইমিউন থাইরয়েডাইটিস, ঠিক আছে। তারপর মার্টিনো ডে লা গোয়াটার, এখান থেকে কোশ্চেন আসে। প্যারাথাইরয়েড থেকে বেসিক্যালি আপনার কোশ্চেন আসবে ইন্টারপ্রিটেশন, ক্যালসিয়াম ফসফেট আর প্যারাথাইরয়েড হরমোন লেভেল দিয়ে ইন্টারপ্রিটেশন আসবে, যে প্রাইমারি না সেকেন্ডারি নাকি টার্সিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, এখান থেকে এভাবে কোশ্চেন আসবে, ঠিক আছে। তারপর আসে ইনফেকশাস ডিজিজ থেকে আপনার টোটাল 10 থেকে 15টা কোশ্চেন আসবে। এটা ইনফেকশন ডিজিজ কি, এটা মানে অনেক বেশি পড়া, তো এটা খুব মানে অত ডিপে পড়া দরকার নেই, এটা সুপারফিশিয়ালি জাস্ট ইনভেস্টিগেশন করবেন এবং ফার্স্ট লাইন ট্রিটমেন্ট করবেন, এটাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইনভেস্টিগেশন এবং ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ওটা আমরা সব ব্যাচে পড়াই দিব, অসুবিধা নেই। তারপর রেসপিরেটরি মেডিসিনও সেম, আপনি 7 থেকে 10 দিনের প্রিপারেশন নেবেন, 3 থেকে 4 দিন থিওরি এবং 3 থেকে কোশ্চেন ব্যাংকের উপর জোর দিবেন। এখান থেকে মাস্ট রিড কোশ্চেন হচ্ছে নিউমোনিয়া, ঠিক আছে, নিউমোনিয়া, সিওপিডি, অ্যাজমা, তারপর আপনার ব্রঙ্কিএক্টাসিস, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিওস, তারপর আপনার লাং কার্সিনোমা, সার্কোইডোসিস থেকে কোশ্চেন আসবে, মিস নাই, ঠিক আছে। সিস্টিক ফাইব্রোসিস এবং পালমোনারি হাইপারটেনশন। অ্যাজমা সিওপিডির অবশ্যই নাইস গাইডলাইন পড়বেন, এখান থেকে কোশ্চেন আসে নাইস গাইডলাইন থেকে, ঠিক আছে। তারপর কোশ্চেন হচ্ছে কার্ডিওলজি থেকে মেইন কোশ্চেন আসবে আপনার হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, মাস্ট মিস নাই এখান থেকে। ডাইসেকশন, অ্যানিউরিজম। তারপর অ্যারিথমিয়া থেকে কোশ্চেন আসবে কি লং কিউটি সিনড্রোম, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, হার্ট ফেলার। তারপর ভালভুলার হার্ট ডিজিজ থেকে এটা সবসময় আসে না, মাঝে মধ্যে আসে আর কি। তারপর একুট করোনারি সিনড্রোমে ম্যারেজটা মাস্ট, এটা এটা এখান থেকে কোশ্চেন আসবেই। তারপর নেক্সট কোশ্চেন হ্যামাটোলজি থেকে কি কোশ্চেন আসবে, মেনলি আপনি হেমোলাইটিক অ্যানিমিয়া, G6 ডেফিসিয়েন্সি, সিকেল সেল ডিজিজ, তারপর হেডারি হেমার্জিক মাস্ট। আমি যে কোনো টপিক মানে আমি মুখে বলতেছি এখান থেকে কোশ্চেন পাবেন, মিস না। টপিক তো অনেকগুলো আছে, বাট যেগুলো বলতেছি এখান থেকে কোশ্চেন আসবেই, মানে এগুলো যদি পড়ে যান আপনি 1 থেকে 2টা কোশ্চেন এখান থেকে পাবেনই। তারপর অ্যান্টিকোয়াগুলেশন যে ড্রাগ গুলো আছে, ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট, যেমন এপিক্সাবান, রিভারোক্সাবান, এগুলা, ওয়ারফেরিন।
তারপর পোরফারিয়া, ঠিক আছে, একুট ইন্টারমিডিয়েট পোরফারিয়া এবং পোরফারিয়া কিউটিনিয়া টাটা, এই দুটো থেকে একটা কোশ্চেন পাবেন। তারপর নেক্সট রেনাল। রেনাল আমি ফার্স্ট ক্লাস রেনাল পারবো। রেনাল থেকে আপনার একুরেনিস্টা নেফ্রাইটিস কজ, এটিএন ইনভেস্টিগেশন কজ, তারপর সিকিডি রিভুলেশন, এভরিথিং, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1 টাইপ 2 টাইপ 4 মাস্ট নো, ঠিক আছে। এবং এডি পিকেডি অ্যাডাল অটোনমি অটোজোমাল ডোমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, ক্লিনিক্যাল ফিচার ইনভেস্টিগেশন ডায়াগনোসিস মাস্ট, আসবেই পরীক্ষা। তারপর গ্লোমেরুলোনেফ্রাইটিস একটা বক্স আছে ডেভিডসনে, ওটা পড়ে ফেলবেন, ওটা আমি স্পেশাল নোট থেকে পড়াবো, সমস্যা নেই। তারপর এলপোর্ট সিনড্রোম, এটা অনেক ইম্পর্টেন্ট এই টপিকটা, ঠিক আছে। এলপোর্ট সিনড্রোম মাঝে মধ্যে আসে। তারপর আপনার নিউরোলজি, নিউরোলজি থেকে আপনারা পড়তে হবে মাস্ট যে আপনার হেডেকের যে ক্লাসিফিকেশন, ঠিক আছে, মাইগ্রেন হেডেক, ক্লাস্টার হেডেক, এগুলার বেসিক্যালি আপনার ট্রিটমেন্ট আসে, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, ঠিক আছে। তারপর পার্কিনসন্স ডিজিজ, তারপর পার্কিনসন প্লাস সিনড্রোম, যেমন মাল্টিপল সিস্টেম অ্যাট্রফি, ঠিক আছে, পিএসপি, লিউবরি ডিমেনশিয়া। তারপর আরো আরো কিছু টপিক আছে, যেমন মাল্টিপল স্ক্লেরোসিস থেকে অবশ্যই কোশ্চেন আসবে। এটা একটা ডিড হচ্ছে নিউরোমাইলিটিস অপটিকা, ওখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। বেসিক্যালি এমআরআই ফাইন্ডিংটা ওরা লিখে দেয়, ওভাবে কোশ্চেন আসে। তারপর নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস, এখান থেকে কোশ্চেন আসে, ইনভেস্টিগেশন আসে, এবং এটা টায়ার্ড আছে, ঠিক আছে। নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস এটা টায়ার্ড আছে, ওখান থেকে আমরা ডায়াগনোস করতে পারি। তারপর আমরা পড়তে পারি ক্রুসফেল জ্যাকব ডিজিজ, এখান থেকে মাঝে মধ্যে আসে। এপিলেপসি টাইপ থেকে, এপিলেপসি তো ইম্পর্টেন্ট, এপিলেপসি তো ইম্পর্টেন্ট না, বাট যেটা কোশ্চেন আসবে যে এসেনশিয়াল ট্রেমর, এটা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি, আর যদি কাজ না করে সেকেন্ড লাইন ট্রিটমেন্ট কি। তারপর রেসলেস লেগ সিনড্রোমে আমরা কি ইনভেস্টিগেশন দিই, ট্রিটমেন্ট কি, ঠিক আছে। তারপর নিউরোফাইব্রোমাটোসিস টিউবারসিস কোর্সেস থেকে কোশ্চেন আসে। মাইস্টেনিয়া গ্রেভিস, লাম্বার মাইস্টেন সিনড্রোম, জিবিএস, এখান থেকে ইনভেস্টিগেশন আসে। তারপর সিনকোমাইলিয়া, ঠিক আছে, সিনকোমাইলিয়া থেকে কোশ্চেন আসে। আর কিছু নিউরোলজিক্যাল কিছু নার্ভ ডিস্ট্রিবিউশন রুট, ওগুলো থেকে কোশ্চেন আসে, মানে পলসি যেটা আমরা, যেমন আলনার নার্ভ পলসি, রেডিয়াল নার্ভ পলসি, ওগুলো থেকে কোশ্চেন আসে। তারপর আপনার পায়ে যেগুলো আছে ফুড ড্রপ করে কি কি, কোন নার্ভ এফেক্টেড হয়, ওখান থেকেও প্রায় কোশ্চেন আসে। নিউরোলজি কিন্তু হিউজ, ঠিক আছে। নিউরোলজির টপিক ইম্পর্টেন্ট মোটামুটি সবই, সবগুলা নিউরোলজি থেকে কোশ্চেন বেশি আসে। ওখানে লেখা থাকে যে করে, তার এখন থেকে সে তুলনায় কোশ্চেন আরো বেশি আসে। নিউরোলজি সাবজেক্ট খুব পছন্দের টপিক। সাইকিয়াট্রি থেকে কোশ্চেন 5টা আসবে, বাট দেখা যায় একটার বেশি, একটা থেকে দুইটার বেশি কেউ পারে না, ঠিক আছে। সাইকিয়াট্রি থেকে কোশ্চেন অনেক মানে কঠিন হয়, সবচেয়ে কঠিন হয়। অপথলমোলজি পারবেন, অপথলমোলজি ইজি, এটা একদিনই পড়লেই পারবেন। অপথলমোলজি বেসিক্যালি আসে আপনার হচ্ছে ওই যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি, এবং কিছু যে সিআরভিও, সিআরএও, ঠিক আছে, সেন্ট্রাল রিটনাল ভেন অক্লুশন, সেন্ট্রাল রিটনাল আর্টারি অক্লুশন, এগুলোই কোশ্চেন আসে আর কি। আপনার ডিপ্লোপিয়া, তারপর থার্ড নাম পলসির কস কি, এরকম যে ইজি কোশ্চেন আসে, এটা নিয়ে খুব বদার করার কিছু নেই। তারপর ফার্মাকোলজি থেকে আপনার ফার্মাকোকাইনেটিক্স, ডায়নামিক্স, বিভিন্ন ড্রাগস এর মেকানিজম অফ অ্যাকশন, তারপর ওগুলো সাইড ইফেক্ট গুলো বেশি আসে। মেইনলি আসে মেকানিজম অফ অ্যাকশন এবং সাইড ইফেক্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, সিনারিও বেসড কোশ্চেন হবে কিন্তু। তারপর ক্লিনিক্যাল সায়েন্স থেকে অনেক কোশ্চেন আসছে, 15 থেকে 20 থেকে 25টা কোশ্চেন আসে। এখান থেকে আপনার এগুলোর কয়েকটা ভাগ আছে। সাপোজ ইমুনোলজি থেকে আপনার 2-4টা কোশ্চেন পাবেন, সেল বায়োলজি জেনেটিক্স থেকে কোশ্চেন পাবেন, তারপর বায়োকেমিস্ট্রি এন্ড মেটাবলিজম থেকে কোশ্চেন পাবেন। বায়োস্ট্যাটিক্স থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে, 5টা কোশ্চেন আসবে, হয়তো 2 থেকে 3টা আপনার সাধ্যের মধ্যে আর কি, এর বেশি পারা সম্ভব না। মানে কিছু কোশ্চেন আসলে আপনি সব কারেক্ট করতে যাবেন না, ঠিক আছে, বেশি সময় নষ্ট করা যাবে না। বেশি সময় নষ্ট করতে মানে বেশি ভাবলেই কিন্তু পরীক্ষা খারাপ হয়। আপনার যদি, যেমন বায়োস্ট্যাট আমরা কিন্তু 5টা কোশ্চেন আপনি যদি কারেক্ট করতে চান, আপনি কারেক্ট করতে পারবেন না। আপনার হায়েস্ট 2 থেকে 3টে কোশ্চেন আপনি পারবেন আর কি, ঠিক আছে, ওভাবেই কোশ্চেন প্যাটার্ন সেট আপ করা থাকে। তারপর আমরা নেক্সট চ্যাপ্টার যদি আমরা বলি, আপনার আহ কোনটা আলোচনা করা বাকি আছে, রেসপিরেটরি, আচ্ছা সবগুলো মোটামুটি শেষ। মানে আমি যে করে টপিক বললাম, এই টপিক থেকে আপনার বেসিক্যালি পড়বেন ক্লিনিক্যাল ফিচার, ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, কনফার্মেটরি ইনভেস্টিগেশন, এবং ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। আপনার পার্ট 1-এ কিন্তু আপনার ট্রিটমেন্ট অত ডিটেলস লাগে না, ঠিক আছে। পার্ট 2-তে যেমন আমাদের অ্যাডভান্স মানে নেক্সট স্টেপ কি গুলো, মানে অনেক মানে ইন্ডিয়াস ট্রিটমেন্ট অপশন আমাদের পড়া লাগে। বাট পার্ট 1-এ যেটা হয় মেনলি এখানে ইনভেস্টিগেশনের উপর ফোকাসটা বেশি করা হয়, ঠিক আছে। মেনলি ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, বেস্ট ইনভেস্টিগেশন কোনটা, আর এটা ডিরেক্টলি না আপনার অপশনে কিন্তু অনেক সময় ডিরেক্টলি বলা হয় না, মানে ডায়াগনোসিসটা ডিরেক্ট বলা বলা হয় না, সাইন সিমটম দিয়ে আপনাকে ইনভেস্টিগেশনটা আর কি, আপনাকে অনুমান করে ইনভেস্টিগেশনটা বলতে হবে। মানে ডিজিজটা ডিরেক্ট বলে না, আবার অনেক সময় ইনভেস্টিগেশন ডিরেক্ট বলে না,
সেক্ষেত্রে আপনার সিনিয়রের উপরে আপনার বুঝতে হবে যে ওটা ডায়াগনোসিসটা কি, ঠিক আছে। ওরা কিন্তু বলবে না যে এই ডায়াগনোসিস ইনভেস্টিগেশন কি, আপনার সিনিয়রের উপরে বুঝে ডায়াগনোসিস করতে হবে, তারপর সে অনুযায়ী ইনভেস্টিগেশন আপনাকে চুজ করতে হবে, ঠিক আছে। আর এই সবগুলা কিন্তু রেফারেন্স কিন্তু আপনার একটাই, যে পাস মেডিসিন। পাস মেডিসিনের যে গাইডলাইন আর হচ্ছে আপনার নাইস গাইডলাইন, ঠিক আছে। এমআরসি পার্ট 1 কিন্তু অন্য কোনো সোর্স থেকে পড়লে অ্যান্সার কারেক্ট করতে পারবেন না, আপনার ডেভিডসনের রেফারেন্স দিয়ে কিন্তু অ্যান্সার কারেক্ট হবে না। এটা সোর্সই নাইস গাইডলাইন, অন্য কোনো শীট, লেকচার শীট কিন্তু আমরা অ্যালো করবো না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে আপনার পাস মেডিসিন। পাস মেডিসিনটা যে যত আয়ত্ত করতে হবে তার তত আর কি পাস করার সময় বেড়ে যাবে। আর অন্যান্য যে ইগুলো আছে, স্টাডি ম্যাটেরিয়ালস গুলো আছে, যেমন পাস টেস্ট আছে, অন এক্সাম আছে, এগুলো খুব একটা মানে পাঠানোর জন্য তো অত ইম্পর্টেন্ট না, পড়তে পারেন কেউ যদি সময় থাকে। কিন্তু এই যে কেউ যদি পাস মেডিসিনটা, ওখানে কিন্তু অনেক অপশন আছে, ঠিক আছে। পাস মেডিসিন যখন আমরা পড়াবো তখন আমরা দেখাবো যে পাস মেডিসিনটা কিভাবে পড়তে হয়। ওটা শুধু আপনি কোশ্চেন সলভ করলে হবে না, আপনার কোশ্চেনের এক্সপ্লেনেশনে আপনার কোন জিনিসটা পিক করতে হবে আমরা ওই জিনিসটা আমরা পড়াই দিব, ঠিক আছে। কারণ পাঁচ মিনিটের এক্সপ্লেনেশন কিন্তু একটা এক্সপ্লেনেশন কিন্তু প্রায় দেখা যায় 3-4 পেজ এক্সপ্লেনেশন থাকে, আপনি যদি সব পড়তে যান আপনি বুঝবেন না যে কোন জিনিসটা পরীক্ষা আপনাকে আসবে ওখান থেকে। ওরা কিন্তু প্রতিটা ডিজিজের পুরোটাই তুলে দেয় আর কি ওখানে এক্সপ্লেনেশনে। ওখান থেকে সামারি করে আর কি নিজের মতো নোট করে পড়তে হবে। ওই জিনিসটা আপনাদের শিখে দেবো যে আপনারা পরীক্ষার আগে কিভাবে পড়বেন। কারণ আপনি যদি পরীক্ষার আগে আপনার মিনিমাম 3 পেজ যদি সলভ করতে যান, আপনাকে লাস্টে লাস্ট 3 দিনে আপনার একবার পুরোটা রিভিশন দিতে হবে। সো ওভাবে আপনাকে প্রিপেয়ার হতে হবে যে আমি পরীক্ষার আগে, আগের রাতে বা আগে 2-3 দিনে আমি কিভাবে পড়বো। ওই জিনিসটা যদি আপনার আয়ত্ত করতে হয়, তাহলে আপনার নিজের একটা নোট বানাতে হবে, আর কিভাবে নোটটা বানাবেন সেটা আমরা শিখিয়ে দেবো, ঠিক আছে। যে এই জিনিসগুলো আপনার নোট করেন, এই জিনিসগুলো আপনি পরীক্ষার আগে রাতে পড়বেন। সব পড়লে তো আর মনে রাখতে পারবেন না, আর সব পড়ার দরকারও নাই। কারণ এমআরসি প্রিপারেশনে খুব কনসিয়াসলি প্রিপারেশন নিতে হয়। এটা অত মানে হিজিবিজি না যে এখান থেকে একটু এখান থেকে একটু। এটা সোর্স একদম স্পেসিফিক, পড়াশোনা একদম স্পেসিফিক, অ্যান্সার একদম মানে টু দা পয়েন্ট। এখানে কোনো অন্য কোনো সোর্স থেকে কাপঝাপের কোনো সুযোগ নাই। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারেন বা পার্সোনালি করতে পারেন। আমাদের ব্যাচটা সামনে শুরু হবে, 19 তারিখে আমি নেফ্রোলজির ক্লাস শুরু করব। আকিব ভাই, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো। আচ্ছা, আমি এখানে কয়েকটা লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আপনারা ডিরেক্ট সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন আর কি। এখানে আপনার দি ফেডারেশন একটা অ্যাপস আছে, এই জিনিসটা, এই অ্যাপসটা যদি আপনি ডাউনলোড করেন আপনাদের সব নোটিফিকেশন সব সবকিছু পেয়ে যাবেন, আপডেটেড ইনফরমেশন গুলো, ঠিক আছে। আর আমরা আমাদের ব্যাচে আমাদের আরো মেন্টর আছেন, ওনারাও পড়াবেন। ওনারা অনেক অভিজ্ঞ, অনেকদিন ধরে পড়াচ্ছেন, অসুবিধা নেই। আমরা আপনাদের সহযোগিতার জন্য সবসময় আমরা এভেলেবেল আছি, ঠিক আছে। আকিব ভাই, জি ভাই। হ্যাঁ আমাদের ব্যাচটা কি 19 তারিখ থেকে তো শুরু হবে না? হ্যাঁ, আমরা 19 তারিখ থেকে শুরু করব প্রথম ক্লাস নেফ্রোলজি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নেফ্রোলজি। আর ফি হচ্ছে আমাদের 12,000 টাকা, তবে ডিসকাউন্ট দিয়ে এই ব্যাচের জন্য 6,000 টাকা ব্যাচ ফি। আচ্ছা, এখানে তো বেসিক্যালি এখন টপিক তো পড়াবো আমরা, টপিক প্লাস পাঁচ মেডিসিনটা কি আমরা? হ্যাঁ, টপিক প্লাস কিছু কোশ্চেন আমরা যেগুলো প্রবলেমেটিক সেগুলো কিছু সলভ করে দিব। আচ্ছা আচ্ছা। আর পাঁচ মেডিসিন যদি সলভ করে দিতে সেটা কি হবে পাঁচ মেডিসিনটা? আর কিছু যেগুলো সিলেক্টিভ কোশ্চেন, মেইনলি টপিক, পাশাপাশি কিছু আচ্ছা আমরা আচ্ছা। কোশ্চেন গুলো দেখাই দিব যেগুলো বেশি প্রবলেমেটিক। আচ্ছা, তাহলে তো আমরা ওভাবে প্রিপেয়ার করতে পারি কি, যে মানে যে এখন যেগুলো থেকে কোশ্চেন আসবে ওভাবে আমি কোথা থেকে কোশ্চেন সিলেক্ট করতে হবে, কারণ এমআরসিবি কোশ্চেন কিন্তু সিলেক্টিভ, ঠিক আছে। মানে ওগুলো ঘুরে ফিরে আসে, মানে ওগুলো থেকে অনেক ডিপ কোশ্চেন আসে। মানে কঠিন ব্যাপারটা কি মানে সোজা কোশ্চেন থেকে কঠিন, সোজা টপিক থেকে কঠিন কোশ্চেন আসে, আর কঠিন টপিক থেকে সোজা কোশ্চেন আসে, ব্যাপারটা এমন এমআরসিবি। আর আমি মোটামুটি তো কয়েক জায়গায় আমি কোচিং করছি, আমার অনেক কিছু আমার নিজের আয়ত্তে আছে, সমস্যা নেই। আমি ওগুলো নিজের পার্সোনাল কিছু নোটস আছে, ওগুলো আমি শেয়ার করবো, নেমোনিক্স আছে, অসুবিধা নেই। তাহলে আমি কি হামার থেকে পড়াতে পারবো তো? সমস্যা নেই হামার থেকে, ওটা আমার যেহেতু একটু টাচে আছে।
হ্যাঁ ইমন ভাই, আপনি হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। সেমিনারটা মোটামুটি ক্লোজ করেন, তারপরে এগুলো নিয়ে আমরা কথা বলবো, অসুবিধা নাই। আচ্ছা, 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 ঠিক আছে। তাহলে আজকে এখানে থাক। আমরা